রাজনৈতিক ব্যবস্থা অন্তর্ভুক্তিমূলক না হলে জনগোষ্ঠীর মধ্যে বিভক্তি তৈরি করে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। তিনি বলেন, গণসংহতি আন্দোলন এমন একটা রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে জনগণ নিজেদেরকে এই ব্যবস্থার অংশীদার ভাবতে পারে। রাষ্ট্রের কাজ হলো জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখা। সেই ঐক্যবদ্ধ রাখার প্রচেষ্টা থাকতে হবে রাজনৈতিক ব্যবস্থার মধ্যে। রাজনৈতিক ব্যবস্থা যদি অন্তর্ভুক্তিমূলক না হয় তবে জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখার ক্ষমতা হারিয়ে ফেলে, যেটা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হারিয়ে ফেলেছিল। যেহেতু সংবিধান সংস্কার করা কিংবা সংবিধানের একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা করাটা আমাদের রাজনীতির গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, লক্ষ্য ছিল, এবং এটা আমাদের ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানেও গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন্দ্রীয় প্রশ্নে হিসেবে আবির্ভূত হয়েছে। এবং যার ফলে আমরা মনে করি যে বাংলাদেশের সামনে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হলে আমাদের সংবিধানকে গণতান্ত্রিক করতে হবে, একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা করতে হবে। সেইটা নিয়ে কাজ চলছে। তাতে এই পঞ্চদশ সংশোধনীর বিরুদ্ধে যে রায় আসলো সেটা তাকে সাহায্য করবে, এবং আমরা সকলে মিলেই একটা গণতান্ত্রিক সংবিধান তৈরি করতে পারবো। সেটার পথ কিভাবে হবে, গণপরিষদের মাধ্যমে হবে না অন্য কোনো পথের মাধ্যমে হবে, সেই বিষয়ে আলাপ আলোচনা চলছে। সরকার নিশ্চয়ই সেই আলোচনাটা তুলবে। আমরা এই আলোচনার প্রক্রিয়ায় অতি শীঘ্রই আমাদের মতামত দেব।